কিরে তোরা এখানে কি করছিস? আরে একটু বসে বসে এই শীতলক্ষার একটু দৃশ্যগুলি দেখছি। তুই কোথায় গেলি? আমি তো তোদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি, তারপর চিন্তা করলাম যে 5 নম্বর ঘাটে যাই, গিয়ে দেখি তোদের কি পাওয়া যায় কি। এসে দেখলাম তোর এখানে বসে আছে। তো চলো আমরা একটু ঘুরে আসি, অনেকদিন ধরে ঘুরি না। কোথায় যেতে চাও? যেখানে মন চায় চলে যাবো। আসো একটা কাজ করি, এইদিকে তো ভালো কোনো জায়গা জুগলু তোর কি জানা আছে? হ্যাঁ, আমার একটা ভালো জায়গা পরিচিত আছে। এই নদীর উপর, শীতলক্ষা নদীর উপরে একটা ওয়াকওয়ে আছে, ওখানে গেলে মন্দ হয় না। চলো। ঘটনা হয়েছে গতকালকে কিন্তু যে ধরনের বৃষ্টিপাত হয়ে গেল, এখন এমন জায়গায় চলো যেখানে কোনো বৃষ্টির পানি নেই, সেই জায়গায় আমরা বসে যেন আড্ডা মারতে পারি। হ্যাঁ, ওই জায়গাটা খুবই সুন্দর। নদীর ওপারে গেলে ওই দেখবি যে ওখানে একটা ওয়াকওয়ে আছে, ওই ওয়াকওয়েতে চল আমরা হাঁটাহাঁটি করবো আর আমরা রিভিউ করবো। ওটা কোথায়? এই নদী পার হয়ে এই 5 নম্বর চলেন আমরা উঠি। নিয়ে যাবো। চলো তাহলে। হ্যাঁ, চলো। তাহলে চলো, জুগলু যে জায়গার কথা বললো সেই জায়গায় আমরা চলে যাই। হ্যাঁ, এখন যেতে হবে আমাদের গুদারাঘাটে। গুদারাঘাট থেকে ওপারে গিয়ে তারপরে ওয়াকওয়ে আছে, সেখানে আমরা আড্ডা মারব। খুব সুন্দর জায়গা, ওখানে অনেকেই এসে গল্প করে আড্ডা মারে, সেখানে যাচ্ছে। আমরা বের হয়ে যাচ্ছি। আজকে আমার সফর সঙ্গী আছে বিপি রিপন, মণিকিশোর, জুগলুল হায়দার, আমি জিয়া রানা। আমরা প্রায় সময় আমরা বিভিন্ন জায়গায় গিয়ে থাকি। গতকালকে যদিও আমাদের একটি প্ল্যান ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার থাকার কারণে বের হতে পারি নাই। আজকে আমরা বের হয়েছি। আমরা এসেছি এখানে নারায়ণগঞ্জে 5 নম্বর ঘাটে, এখানে যেখানে জাহাজের মাল আনলোড লোড করা হয়, সেখানে আমরা এখন আছি। এইটা একটি দর্শনীয় জায়গা আর খুবই সুন্দর একটি জায়গা। এখানে সন্ধ্যা হলে বা বিকেল হলে অনেক লোকই আসে ঘোরাঘুরির জন্য। আপনারাও আসতে পারেন, এখানে খুবই সহজ। আপনার ইচ্ছা করলে বাসে আসতে পারেন, ঢাকা থেকে, ঢাকা নারায়ণগঞ্জে বাসগুলি। তারপর ট্রেন তো আছে, ট্রেনও আসতে পারেন। কমলাপুর ক্যান্ডিয়া থেকে আপনারা এখানে অনায়াসে এসে আড্ডা দিতে পারেন। আমরা যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ফুচকা দোকান এখানে গড়ে উঠেছে। এখানে যারা এসে বসে তারা ফুচকা, চটপটি এবং আরো অন্যান্য খাবার এখানে খাওয়া দাওয়া করে এবং গল্প করে। এখানে চেয়ারগুলিও রাখা আছে গল্প করার জন্য। গুদারাঘাটের টোল দিয়ে পার হচ্ছে। কত টোল দিতে হয়? 2 টাকা। 2 টাকার টোল দিয়ে আপনারা এখানে পার হয়ে যাবেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম 2 টাকা টোল দিতে হয়। দেখুন এখানে সুন্দর একটা দোকান সাজিয়েছে। আম, আনারস, কলা, চানাচুর, বিভিন্ন ধরনের বিস্কিট, নুডলস, তারপরে চিপ। কেউ যদি এই গুদারাঘাট দিয়ে এসে যদি মনে করলো যে আমি এই জায়গা থেকে কিছু জিনিস নিয়ে যাব, তারা এই জায়গা থেকে মোটামুটি কম দামি নিয়ে যায়। যে গুদারাঘাটে এসেছিলাম, এই জায়গা থেকে আমরা নৌকা দিয়ে আমরা নদীর পারে যাচ্ছি বন্দরে। মোটামুটি তো অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম। রিপন, তোমার কাছে কেমন লাগলো? ভাই এখন তো একটু চা খাওয়া যেতে পারে। একটা চিনি ছাড়া দাম নাই? চিনি কম আছে না? এটা চিনি কম আছে। এখন